ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবু সোনাকে স্কুলে পাঠিয়ে দিলাম রোজকারের মতো, আর তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেল। তবে বাবু সোনাকে দিয়ে এসে আবার দুজনে মিলে ঘরের পিছনে মানে একটু পরে গেলাম আজ, কারণ আগে আগে গেলে সবজি পাওয়া যায় না, এর আগের দিন দেখালাম তোমাদের। তাই বাবু সোনাকে দিয়ে এসে তারপর তোমাদের দাদাভাই রেডি হয়ে নিল অফিসে যাওয়ার আগে। তো তখন বললাম চলো দুজনে যাই। আমার অ্যাকচুয়ালি একা একা যেতে, ঘরের পাশেই দোকান মানে সবজি মার্কেট, তবু একা একা যেতে ভালো লাগে না, তাই ও থাকলে বেশ মজা লাগে। তো তার জন্য দুজনে মিলে একটু বাজার করে নিয়ে এলাম। বাজার করে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা রুটি করলাম, ও রুটি খেয়ে বেরিয়ে পড়লো। তো তারপরে এতটা ঠান্ডা লাগলো আর মনে হলো না যে কোনো কাজ করি। তারপর একটু আধা ঘন্টা আবার একটু বেডে ব্ল্যাঙ্কেটের মধ্যেই দেখো বসে রয়েছি। তো যাই হোক, এখানটা একটু মানে আরাম নিচ্ছি। তো এখন ভাবলাম তাহলে উঠে যাক, কারণ অনেক সবজি নিয়ে আসা হয়েছে, সেগুলো গোছাতে হবে। সকালে এখনও ব্রেকফাস্ট আমি করিনি, যদি ওরা করেছে দুজনেই, তো সেটাও করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই শীতের দিনেও কিন্তু আমি আমার খাবারের হেলদি খাবারেরগুলোর কথা কিন্তু ভুলি না। এমনভাবে খাবার বাড়িতে তৈরি করি যাতে পরিবারের সকলে বেশ ভালো থাকে। তো নিজের শরীরের দিকেও ধ্যান রাখতে হয়, কারণ প্রায়ই মাঝে মাঝে হোটেলে খেতে হয়, পার্টি এটা ওটা থাকে। তো তারপর যে দিনটা থাকে সেই দিনগুলোতে চেষ্টা করি একটু হাই প্রোটিন, একটু ফাইবার, স্যালাড এইগুলো খাওয়ার জন্য। তো এইদিকে দেখো গ্রিন টি বানিয়ে নিলাম, আর এইদিকে হাই প্রোটিন ব্রেকফাস্ট আজকে আমার 3টে ডিম বয়েল করে নিলাম বরাবরের মতো। আর ওইদিকে চালটাও ভিজিয়ে রেখে দিলাম। কি বলো তো, একটু চালটা ভিজিয়ে রেখে দিলে দেখবে গ্যাসটা অনেকটা সেভ হয়। তো এরকম ছোট ছোট জিনিসও সব কিছুই আমাদের আর কি লক্ষ্য করা উচিত আমাদের প্রত্যেকটি হাউসওয়াইফদের। তারপরে ব্রেকফাস্ট করার পর এই দেখো যে সবজিগুলো আনা হয়েছিল সেইগুলো এই যে টেবিল থেকে নিচে নামিয়ে নিলাম। তো শাক পাতা এইসব আনা হয়েছে। আর শীতের দিনে কি বলো তো, একটু সবজি মার্কেটে করতে গেলে বেশ ভালো লাগে, মনে হয় এটা নেই এটা নেই ওটা নেই, এটা করে করে বিশেষ করে আমি যদি যাই তাহলে অনেক কিছু নিয়ে আসি। আর তোমাদের দাদাভাইকে যদি বলি একটা ফুলকপি নিয়ে এসো, ও সেই ফুলকপিটা নিয়েই চলে আসে। আর একবারও ঘুরে দেখবে না যে আর কোনো সবজি মার্কেটে এসছে কিনা, আর কোনো ভালো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু সেটা ও কখনোই দেখে না। তো ওই কারণে মাঝে মাঝে আমি গেলে বেশ সুবিধা হয়। তারপরে ও কি করে, চট জলদি সামনে যা পায় তাই নিয়ে চলে আসে। আর আমরা মেয়েরা তো একটু জানো তো সকলে একটু খুঁতখুঁতে, আমরা সবসময় চাই 1 টাকা কী করে সেভ করা যায়, কিভাবে ধনেপাতা ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু ড্রেস কেনার সময় কিন্তু আমরা কখনো এটা ভাবি না, যেটা ভালো লাগে যতই দামি হোক না কেন আমরা কিন্তু নিয়ে আসি, তাই না? তো যাই হোক, এইদিকে স্যালাডের জন্য অনেক কিছু নিয়ে এলাম, শসা, গাজর, বিট এইগুলো নিয়ে এলাম। তোমাদের দাদাভাই আবার রোজ স্যালাড খেতে ভীষণ পছন্দ করে। আর এই শীতের দিনে এই বিটগুলো পাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। গরমের দিনেও পাওয়া যায়, কিন্তু শীতের দিনেও বলে কি বেশি ভালো লাগে। আর এইদিকে আজকে প্রথমবার সিম নিয়ে এলাম। তো সিমটা যে খুব একটা ভালো বলবো তাও কিন্তু নয়। আর এইদিকে দেখো না, মূলোই এমনি মূলোর কিলো হচ্ছে 50 টাকা করে, কিন্তু আমি এই যে পাতা ছাড়া মূলো এনেছি 30 টাকা করে নিয়েছে। তো পাতাটা যে খুব একটা ভালো তাও না, ওই মানে সাদা মূলোর পাতা দেখবে অতটা ভালোও লাগে না। তো আমি বললাম থাক তাহলে আমার এই পাতা ছাড়াই আমি নিয়ে চলি। আর এইদিকে একটু দেশি টমেটো পেয়েছি, সেটাও নিয়ে এলাম আধা কিলো। আর কিছু বিনস নিয়ে এলাম, মানে সবুজ আর সবুজ সবজি আজকে। আর এইদিকে ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতার কত দাম ছিল কদিন আগে, আর এখন শীতের দিনে দেখো ধনেপাতা ছড়াছড়ি। তারপরে এই যে একটা ফুলকপি নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল একটা ফুলকপি নিয়ে আসার, সাথে অনেক কিছু নিয়ে এলাম বাজার থেকে। আর এইদিকে যেগুলো রান্না করব সেইগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে সেই জন্য আলাদা ঝুড়িতে রেখে দিয়েছি। এই যে একটা বেগুন, মূলো এইগুলো রান্না করব। আর ওই যে মানে দুটো তাড়ি হচ্ছে পালং শাক নিয়েছি। আর ওই সাইডে রেখেছি খেসারি কলাই শাক, তো সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তো সেটা রান্না করা হবে, যাই হোক রান্নার পরে দেখাবো। তো এই সব আর কি রেখেছি। এখন আমি সবজিগুলো পরে আস্তে আস্তে করে ফ্রিজে রেখে দেবো। আপাতত এক সাইড করে রেখে দিয়ে ঘর বাড়ি মোছা ঝাড়ু কোনো কিছুই হয়নি। তবে হ্যাঁ, এই কারণে করিনি, যেদিন সবজি নিয়ে আসা হয় ঘরটা তো একটু নোংরা হবে, ওই কারণে আমি সেই দিন আর সবজিটা মানে পরিষ্কার করার আগে অবধি ঘর মুছি না আর কি। তো যাই হোক, লাস্টে যে খেসারি কলাই শাক, যেটা এই যে 10 টাকার শাক, এইটুকু
তো এই শাকটা নিয়ে এলাম। আমার ভীষণ ভালো লাগে ওর ঘন্টটা, বিশেষ করে আমার রেসিপি চ্যানেলে যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব খেসারি কলাই শাকের ঘন্ট। তো বন্ধুরা, যারা যারা আমার রেসিপি চ্যানেল জানো না তারা দেখবে আমার ভিডিওতে হোমে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে বন্ধু করে নিতে পারো, আমার রেসিপি চ্যানেল ফলো করতে পারো। আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো রাখা হয়ে গেল। তারপরে দুপুরবেলা তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম আর মাঝখানের কিছু শেয়ার করিনি। মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর করেছি পালং শাক, আর এইদিকে যে খেসারি কলাই শাকটা করেছি নিয়ে এসেছি সেই শাকটাই দেখো রান্না করলে কতটুকু হয়। শুধুমাত্র একটু সর্ষে থেতো করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই খেসারি কলাই শাকটাকে একটু ফ্রাই করব, মানে শাক ভাজি করব। এর মধ্যে চিংড়ি মাছ দিলে বেশ ভালোই লাগে। তো এটাই করা হবে, আজকের ঘন্ট করব না। যেদিন ঘন্ট করব অবশ্যই রেসিপি চ্যানেলে বন্ধুরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো হলুদ, লবণ আর ওই যে সর্ষে বলছি, রসুন আর হচ্ছে কালো জিরে, এটা দিয়েই ফ্রাই হবে সিম্পলভাবে এই শাকটা। আর যতটা দেখো শুকিয়ে যাচ্ছে একদম লাস্ট অব্দি একটুখানি হলো। আর এইদিকে যে পালং শাক এনে এসেছিলাম সেই পালং শাক সিম দিয়ে সব কিছু দিয়ে মিক্স একটা সবজি করলাম। আর এদিকে খেসারি কলাই শাক ভাজা, আর এইদিকে হচ্ছে স্যালাডগুলো কেটে রেখে দিলাম। রান্নাবান্না কমপ্লিট। ওইদিকে গির্জার চালিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বাবুসোনা এখনই চলে আসবে, ওই জন্য এইগুলো রেডি করে রেখে দিলাম। বাবুসোনা সকালবেলা চান করে যায় না, তো ওই জন্য ও আসার পরে চান করতে হয়। তো বন্ধুরা, তারপরে চান দান করে তারপরে খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম দুপুরবেলা, মানে খাওয়া দাওয়া করার পর বলছি, তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পরে খাওয়ার পরে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। রান্নাঘরটার পরিষ্কার করা হয়নি তখন তাড়াহুড়ো করে, তো ভাবলাম তাহলে বাবুসোনাকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তো বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এইদিকে দেখো এই যে কাঁচের জারগুলো বের করেছি, অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মল থেকে নিয়ে এসেছিলাম। তো এই ছোট ছোট কাঁচের জারগুলো আমার ভীষণ পছন্দের। তো ভেবেছি এরকম করে করে মানে একটা একটা করে কিনে সমস্ত কাঁচের জার মানে সব কিছুতে ইউজ করব। তো দেখো সবগুলো রেখেছি। এই যে গরম মশলাগুলো, গোলমরিচ, তারপরে লং, এলাচ, দারচিনি, আর ওদিকে সাদা সর্ষে, তো এইগুলো কাঁচের ডাব্বায় রেখে দিলাম, রেখে এক সাইড করে রেখে দিলাম। আর ছোটো ছোটো ডাব্বা দেখতে কি কিউট লাগছে। তো ভেবেছি এর পরের বার গেলে আবার 4টে কিনে নিয়ে আসবো, তাহলে 8 পিস হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প কিনলে গায়েও লাগবে না, তো হাজব্যান্ডও বলবে না এত কিছুর কেনাকাটা করো। তো ওই কারণে আমি এইরকম ছোট ছোট করে যে কোনো জিনিসপত্র কেনাকাটা করি, তাহলে কি হয় গায়ে মানে কি বলো তো, মাসের টাকার মধ্যে থেকেই সেই জিনিসটা কেনা হয়ে যায়, তাই না? একসঙ্গে কিনতে গেলে অনেকটা লাগে। আর এইদিকে কফির একটা কাচের কফির যে মানে ডাব্বাটা ছিল, এর গত বছর দিয়েছিল অফিস থেকে ওদের আর কি গিফটে কফি দিয়েছিল, কোল্ড কফি, হট কফি। সেই কফিটাও কাচের, কিন্তু ওইটার মধ্যে আমি দেখো জিরে রেখে দিয়েছি। কাচের যে কোনো জার আসুক না কেন কন্টেনার, সেগুলো আমি ফেলে দিই না, রেখে দিই, কারণ ওগুলো খুবই ভালো জিনিস কাচের জার যেহেতু। আর এইদিকে চিলি ফ্লেক্স, তারপরে জ্যাম, এগুলো সব এইদিকে রেখে দিলাম কাচের জিনিসগুলো। তারপরে বাকি জিনিসগুলো একটা একটা করে রেখে দিলাম, যেগুলো রান্না করতে গিয়ে প্রতিদিন দরকার হয় সেইগুলো একটু কাছেই রেখে দিই, আর বাকিগুলো যেগুলো বড় বড় সেগুলো উপরে রেখে দিই। তারপরে দেখো বন্ধুরা, রান্নাঘরের এই সাইডটা আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এই দিকে দেখো এই যে ফোনের যে বক্সগুলো না আমরা অনেক সময় ফেলে দিই, এই ফোনের বক্সের উপরে দেখো এটা এই যে তেলের বোতলগুলো রেখেছি, দেখতেও কত ভালো লাগে। আর অল্প জায়গার মধ্যেও জিনিসগুলো রেখে মানে রাখা যাবে, সুবিধা হবে। আবার কি হয় বলো তো, ওর নিচে তেলের একটা মানে তেল চিটচিটে থাকে রান্নাঘরে অনেক সময়, তো সেটা ওর জন্য সুবিধা হয়। ওই কারণে আমি ওই বক্সের মধ্যে তেলের বোতলগুলো রেখে দিয়েছি। তো ওই সাইডটা পরিষ্কার করে এখন এই যে গ্যাসটা পরিষ্কার করতে এলাম। তো গ্যাসটা পরিষ্কার একদম উপরে নিচে সব জায়গায়, তারপরে উপরের ওই টাইলসটা, এগুলো সমস্তটা যতটা পারি পরিষ্কার করব। আর গ্যাস পরিষ্কার না থাকা অবধি কিন্তু রাতের বেলা তো ঘুমই হয় না, যদিও আজকে তাড়াহুড়োর জন্য মানে খাওয়ার পর মানে রান্না করার পর করা হয়নি, ওই জন্য আর কি সঙ্গে সঙ্গে ওরা আসার সঙ্গে সঙ্গে স্নান করে ওদের খাবার দিতে দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। আর এই দেখো একদম ক্লিনিং হয়ে গেল। শীতের সকালবেলা হোক আর গরমের সকালবেলা হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাই আমাদের প্রতিদিনের দরকার, তাই না? আর মনের মধ্যেও পজিটিভ ভাব থাকে, বেশ ভালো লাগে। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে।
তো যাই হোক বন্ধুরা, এরপরে আর বেশি কিছু শেয়ার করছি না, একেবারে ফিরে যাচ্ছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে এখন। বাবুকে ঘুম পাড়িয়ে এসে আবার এই রান্না করে এসে 2 ঘন্টা এগুলো করতে টাইমও লেগে যায়। আমরা হয়তো ব্লগে দেখাই 2 মিনিট, কিন্তু করতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। তারপরে ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা। তোমাদের দাদাভাই অ্যাপেল নিয়ে এসছে, তো ভেবেছি এই অ্যাপেলগুলো কেটে ওদের দেবো আর আমি নিজেও খাবো। আর বেশি ভিডিওটা বড় করব না বন্ধুরা, যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট এবং লাইক করে জানিও। টাটা।